সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছে আর আজকে সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার। আর আমার যে অবস্থা না, গলার মধ্যে সেই সর্দিতে মানে সব আটকে যাচ্ছে, নিঃশ্বাস দিতে পারছি না, কথা বলতে পারছি না, সে অদ্ভুত সিচুয়েশন হয়ে গেছে। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাণ্ড ঘটেছে। কি কাণ্ড? ভোলা কোনো কারণবশত উপর থেকে এসছে, ও বাধাই তো থাকে ওই সময়টা, এসে যাওয়ার পরে প্রত্যেক দিন অর্থাৎ পুরো ঘর ময় ঠ্যাং তুলে টয়লেট করেছে, পটি করেছে, যেই ঘরে পড়ে সেই ঘরে গিয়ে টয়লেট করে এসছে। মানে চতুর্দিকে শুধু টয়লেট আর পটি আমি দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে। সেগুলো সকালবেলা উঠে তো আমি স্নান করতে পারবো না, অত সকালে রান্না থাকে। এবার শ্বশুরমশাই পটিটা বসেছে, টয়লেটগুলো এই মানে রান্না বান্না কমপ্লিট হলে এবার আমি টয়লেটগুলো পরিষ্কার করবো, করে এবার মুখ হাত পা ধোবো ভালো করে। মানে কি বলবো, আমার আর মানে পাচ্ছি না। আর চিৎকার করেছে, কে টয়লেট করেছে, আর রনি ভেবেছে ওকে বলছি। এমন জোর চিৎকার পরে ও আর নামছে না, ও নাহলে আমার পেছন পেছন ঘুর করে, ও আর নামছে না বলে কাঁচু মাছ হয়ে জানি পোলার পিটারিটা আমার ঘাড়ে না পড়ে। আর ভোলাকে বকছে, ব্যাটার মাথায় ঠিলের বুদ্ধি আছে, সেই মুখ চোখ নিচু করে বলে তুই কেন টয়লেট করেছিস, মুখ চোখ নিচু করে আর কিছু বলে না, চুপচাপ থাকে। না অন্য সময় চিৎকার করে, কুন করে। যাই হোক, করে ফেলেছে। যাই হোক, চেনটা একটু প্রবলেম আছে, আজকে চেনটা একটা কিনতে হবে। দেখো টয়লেট কে করেছে, কে টয়লেট করেছে? ভোলা টয়লেট করেছে। ভোলাকে আজকে আমি দেখ কি করি, এত বড় সাহস বলে। সানা কে পটি করেছে, কে টয়লেট করেছে রে? মা কেঁদে গেছে। মা এদিকে শোনো। কি এই সত্যি বেড়েছে, একটুখানি মিলিমিটারের মতো, একটুখানি না বেড়েছে। তো আমি বেরোচ্ছি হচ্ছে সানাকে নিয়ে ওকে স্কুলে দিতে, আর এই মহারাজ চলে এসছে। বাবা দেখো কত টাকা দিচ্ছে, 500 টাকা। কোটিপতি মানুষের ব্যাপার স্যাপার। বলছি যে কি তাও আমাকে তো দিও তো। হ্যাঁ দিয়ে দে তো, শোনা ওই তো ওখানটা রয়েছে। তো 500 টাকাটা এমনি দেয়নি, নিয়ে নেবে, এটা এমার্জেন্সির জন্য। এতটা দূর যাবো, যদি কিছু প্রবলেম হয়। তোর বাবা দিয়ে আসবে, তাহলেই হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেছে আজকে, আমার জন্যই হয়ে যায়। এই দরজা লাগাও। কালকে কৌশিকের জন্য একটা দিয়েছিলাম, জ্যাকেট এসেছিলো, অর্ডার দিয়েছিলাম। জ্যাকেটটা কোয়ালিটিটা এত বাজে আর সে ফেড টাইপের, তো এটা রিটার্ন নিতে এসেছে, রিটার্ন করে দিলাম। ফ্লিপকার্টের জিনিস ভালো হয়, তবে হ্যাঁ তুমি যদি কোম্পানির জিনিসগুলো নাও মোটামুটি ভালো। ওদের নিজস্ব যেগুলো মেট্রোনাট, রোডস্টার, ওগুলো টকিজ এইসবের ইয়েগুলো খুব ভালো, মোটামুটি ভালোই আসে, খারাপ আসে না। তো এটা নিতে এলো, যাই হোক অন্য কিছু নিয়ে নেবো আবার ওটা দিয়ে। তো আজকে আমরা ফাঁকা ট্রেনে বসে আছি, ব্যান্ডেল লোকাল পেয়ে গেছি। মহানি এখানে বসে আছে, দেখো পুরো ফাঁকা। আর এখানে দুই একজন, পুরো ফাঁকা ট্রেন। এই হুগলি ছাড়লো, ব্যান্ডেল পরে স্টেশন হচ্ছে ব্যান্ডেল, চলে আসবে। এবার যদি মাঝপথে যদি দাঁড়িয়ে পড়ে, এই একটা সমস্যা, এই মাঝপথে দাঁড়িয়ে পড়ে আর কি ক্রসিংয়ের জন্য, এটাই একটা মানে দেরি হয়ে যায়, নাহলে একদম পারফেক্ট টাইমে পৌঁছে যাবো। বাড়ি চলে এসেছি সোনাকে দিয়ে। নে শুকে নে, হ্যাঁ শুকে নে, ভালো মতো শুকে নে, কাউকে ধরিনি। চল আরে ঠিক আছে, আমি আর পাচ্ছি না, আমাকে মেরে ফেল, তুই ঢুকতেও দেবে না। চল উপরে চল। হ্যাঁ ঠিক আছে। আমরা জলখাবার খেতে বসেছি, কালকের ওই চিকেন ছিল, সেটা দিয়ে রুটি দিয়ে আমরা সকালবেলাকার জলখাবারটা খাচ্ছি। আসলে না তো ভাত খেয়েই স্কুলে গেছে, ওই এসে তারপরে আবার যা খাবার খাবে। তো আমরা সানাকে আনতে যাচ্ছি, সময় হয়ে গেছে সানার ছুটি হওয়ার। চলো। সানার পেয়েছে খিদে, খাচ্ছে হচ্ছে মিষ্টি। আমি গেছিলাম ওইদিকে একটা দোকানে, একটা জিনিস। কি খেলি? কোনটা? 20 টাকা দাও। দিচ্ছি। কালো জাম। আর খাবি? আর কিছু খাবি? খা আর কিছু। আর কিছু খাবি না? এই দুটো দিয়ে গেল। মোয়া খাবি? মোয়া ঠিক আছে,
তো এসছে হচ্ছে মান্না শাড়ি সিলেকশন, এখানে শাড়ি কিনতে, যেহেতু বিয়ে বাড়ি সেই কারণের জন্য শাড়ি দেখছে কৌশিক। আর এখান থেকে কিন্তু আমাদের অনেক শাড়ি গেছে বাড়িতে, বিশেষ করে গিফট আইটেম খুব কম দামে পাওয়া যায় এই দোকানটা, যথেষ্ট ভালো দোকান। এমনকি বিছনার চাদর থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবে, বেনারসি টেনারসি সমস্ত কিছু, কিন্তু দাম যথেষ্ট কম, যথেষ্ট কম। দুটো শাড়ি সিলেক্ট করা হয়েছে দুজনের জন্য, যেহেতু দুটো আছে একটুখানি মানে খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। আর এই বেনারসিটা দেখো দারুণ, ব্ল্যাক কালারের। লাভ নিয়ে লাভ নেই, আমি এখন এই মুহূর্তে ব্লাউজ কেউ বানিয়ে দেবে না, পরেই নেবো। খুব সুন্দর, সত্যি সুন্দর শাড়িটা, দারুণ। আর পাটলি পাল্লু, না বেনারসি নেবো না এখন, না না এখন নেবো না। তো আমরা কিনে দুটো নিলাম, দুটো বাড়ির জন্য। খুব সুন্দর শাড়িগুলোর দামটা যথেষ্ট কম, যথেষ্ট কম। এখানে সব রকমই শাড়ি পাওয়া যায়। হ্যাঁ বলো, ঠিক আছে। তো সেই মাঠের ধারের কথা মনে আছে, সেই পিউদি, গ্র্যাজুয়েট পিউদির সেই পোলাও আর মাংস খাওয়া হয়েছিল, ও দোকান করেছে। তো গ্র্যান্ড ওপেনিংয়ের দিন তো আমাদের নেমন্তন্ন করেছিল, কিন্তু আমরা আসতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিনকে, তো ওই কারণের জন্য আসা হয়নি। তো আজ অনেক দিন বাদই এলাম এটা খোলার পর। তো সানা দেখি কী নেওয়া যায়। এখানে সব বিরিয়ানিও পাওয়া যাচ্ছে 100 টাকায়, তার সঙ্গে পোলাওয়ের যা দাম ছিল তাই রয়েছে। ফ্রাইড রাইস, চিকেন কষা, পোলাও চিকেন কষা 60 টাকা, 2 পিস দেবে চিকেন কষা। ফ্রাইড রাইস চিকেন কষা 2 পিস 70 টাকা। এরকম বিভিন্ন ধরনের আবার চাইনিজ কম্বোও পাওয়া যাচ্ছে এখানে। তো সানা কি নেয় দেখি। আর এখানে এই যে সমস্ত কিছু আইটেমের নাম আর তার সঙ্গে দাম সমেত লেখা। না না আমি কিছু খাবো না, প্লেন ভাত। না না কি খাবো, না 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 আমি খাবো না, এই মুহূর্তে খাবো না। এই দিকের দোকানটা 12টা থেকে রাত্রি 10টা অবধি খোলা। আর চাইনিজ কম্বোটা তোমরা কিন্তু রাত্রিবেলা পাবে, অর্থাৎ সন্ধ্যাবেলা। আর এমনি পোলাও, ফ্রাইড রাইস যেগুলো নর্মাল, সেগুলো দুপুরবেলা পাবে। দেখছি দেখছি কি কি নিলি? ওই যে পোলাও আর চিকেন, আর পৃথিবীতে কোনো খাবারের নেই, বিরিয়ানি, পোলাও আর চিকেন। অদ্ভুত মেয়ে, যেখানে সেই খায় গন্ধ বেরোচ্ছে কেন? নোংরা এখানটা। কি নিচ্ছ? কোনটা নেবো? যেটা ইচ্ছা নিয়ে নাও না, এটা ডিফারেন্ট টাইপের, এটা নাও। ওইগুলো তো হ্যাঁ, এটা বেশ শেপটা অন্যরকম, এটা নাও, এটা নাও। না এটা সেম, এটা অ্যাকচুয়ালি টোস্ট টাইপের, কিন্তু দুটোই টোস্ট। এটা ওটা ডিজাইন আলাদা, এটা ডিজাইন আলাদা। ও এটা মশলা মাখানো, এটা সিম্পল। না না সিম্পল লোক, মশলা মাখানো ভালো লাগে না। আমি ওটা দাদা বলে দিল, ভালো হয়েছে। আচ্ছা এটাই নিলাম। হ্যাঁ দাদা একটু ঢুকিয়ে নেবেন, নিয়ে নাও, ঢোকাও ব্যাগে। তো চলে এসেছি বাড়িতে। মহারাজ আবার তোকে লালু বলে? হ্যাঁ ঠিক আছে চলো। ভোলাদার শরীরটা খারাপ জানিস, ভোলাদার পটি নরম নরম পটি করছে। হ্যাঁ কিছু হয়েছে, ওই জন্য খেতে চাইছে না। কি বেঁকে যাচ্ছে? যা টয়লেট করলে করে যা, যা টয়লেট করে আয়। বাধ্য ছিল, রান্না খেতে বসেছে। সেই লেভেলের তোর ইয়ে পড়বে, ওর নাম কি, কাজু কাজু কিশমিশ পড়বে। হ্যাঁ তাও 60 টাকায় তোমায় কোন সব ভালো পোলাও দেবে গো? 60 টাকা, ওটা একটা বাউলের দাম নিয়ে নেবে তো আরেকটু 50। সেটা বড় ভালো দোকানে গেলে ওরকম ভালো ভালো পোলাও পাবি। এটা ঠিক আছে, চলে যায়। এটা পোলাও নয়, ওটা চলে যায়। এটা মাংস ভাত সঙ্গে হলুদ দিয়ে মাখানো, এটাই তুই খা। তোর একটা অভ্যেস হয়ে গেছে যে হলুদ ভাত আর মাংস হলেই সুন্দর খাবার। তা আবার এগুলো কত করে বলতো? 100 টাকা কিলো চিকেন। আর তোকে আমি এত দামি চিকেন নিয়ে দিই, বাড়িতে খাবি না। কালকে ধনিয়া চিকেনটা কি বললি? ওই ঠিক আছে, ভালো হয়েছিল, করি না, খুব ভালো হয়েছিল ধনিয়া চিকেনটা। বলে আজকে আবার চিকেনে না, আবার বানিয়ে দাও আজকে মেথি চিকেন। ভাবো, আচ্ছা বলছি যে ছানার পিঠের উপর মেথি পড়ে জানিস, সেরকম বড় বড় বেতের। কালকে আবার দুপুরবেলা থেকে মোটামুটি তুই বাড়ি চলে যাবি 1:30টার মধ্যে, তো কালকে আবার 1:30টা থেকে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। তো সে বৃহস্পতিবার অবধি চলবে, বৃহস্পতিবার অবধি চলবে।
তুই তো বিয়ে বাড়িতে গিয়ে দুটোতেই খাবি তো? দুটোতেই খাবে। দুটোতে কি করে খাবি একই ওইটুকু টাইমের মধ্যে? তুমি আমার উপর ছাড়ো না। ও ওর উপর ছেড়ে দেবো? তারপরে যদি আমি বমি নিয়ে গিয়ে করিস তাহলে আমি তোকে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, গিফটটা দিয়ে দেবো, তুই গিফটটা দিয়ে তোর মতন দিয়ে খেয়ে নিবি। একটাই আমরা খাবো, দুটো তো সম্ভব না, আমরা তো আর মানুষ, আমরা তো আর অসুস্থ পশু নয়। ঠিক আছে। কোয়ালিটি তুমি 60 টাকা কত ভালো কোয়ালিটি পাবে বাবা সোনা। না, এর আগে ভালো ছিল। হয়তো ওই একই তো মাঠের ধারের, আর এটা তো একই গো, রান্নাটা তো একই হাতে। বলছে কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। খা, খেয়ে শান্তি তো, এবার শান্তি তো। 100 টাকা কিলো চিকেন। অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি খেতে চাইছিলাম। ওই দেখো এখন বলছে অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি খেতে চেয়েছিলাম, ভাবো। তুমি স্পাইসি থেকে বিরিয়ানি খেতে দিতে। 100 টাকা কিলো না, চিকেন, 180 টাকা দাম হয়ে যাবে। 100 টাকা কিলো চিকেন, মরা মুরগি, আর হচ্ছে তোমার রোদ্দি চাল দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছে, আর ওই তোমার আতরের ফ্লেভার বেরিয়ে গেছে। না, ব্যাস। ওটা একদম নেই। কি? নেই আচার ফ্লেভার। হ্যাঁ হালকা উল্টোপাল্টা আছে। কথাবার্তা বলো না তো। কেন, কি বলবো? কি করে দেবে? না না, কি করবে, মানে কোনো অবাস্তব কথা নয় তো, বাস্তব কথাতে আসো না, দেবে কি করে? কেউ কোনো ঘর থেকে দেয়? সবাই তো ব্যবসা করে, ব্যবসাদার তো, দেবেটা কোথা থেকে? একটা জিনিসের একটা দাম আছে, তার মার্কেট ভ্যালুয়েশন আছে, তার রান্না আছে, আগুন আছে, হ্যাঁ সে তো তেল, আছে, মশলা, যা দেবে দাম কোথা থেকে? জিনিসপত্রের। দেবে কোথা থেকে? এই যে আমাদের ইউটিউবে আমি দেখি অনেক ব্লগাররা যায়, ওরা ইয়ে করতে যায়, ফুড ব্লগ করতে। ফুড ব্লগ করে যারা, তারা ওই কি করে বলো তো, তারা যায় ওই মানে ইয়ে করতে, কি বলে ওইগুলোকে, বলো না, আমি ব্যাপারটা জানি না। আরে ওই যে ইয়েতে যায় না, হ্যাঁ প্রমোশন করতে যায়। প্রমোশন করতে যায়, গিয়ে বলে কি যে 70 টাকা করে ফিশ ফ্রাই, 80 টাকা ফিশ ফ্রাই, 90 টাকা ফিশ ফ্রাই, পিওর ভেটকি মাছ। কি করে দেয় গো পিওর ভেটকি মাছ? তুমি আমাকে একদম অনেস্ট ভাবে বলো, একটা অরিজিনাল ভেটকি মাছ যদি সেই সাইজের ভেটকি মাছ হয় যেটা দিয়ে ফিশ ফ্রাই হয়, 800 টাকার নিচে পাওয়া যায় না। তাই এক পিস মাছ যদি 70-80 গ্রাম দাম হয়, তাহলে তার দামই না, 70-80 কালকে টাকা। একজনের ফুড ব্লগ দেখলাম, একদম পারফেক্ট 300 টাকা ও দাম। বাবা, ওনার কথা বলো না, উনি মনে হয় সেই ফুড ব্লগার ভদ্রলোক, গিপসি বং। গিপসি বং। হ্যাঁ। উনি 4 হুইলার নিয়ে গিয়ে করে, উনি দেখায় যেটা খুব সুন্দর, মানে যেটা অ্যাকচুয়ালি দাম, উনি নিজেও বলে। 300 টাকা দাম উনি ফিশ নিজে ফ্রাই। বলে যে কি করে দেবে, আর সব এই যে বলে যে আমি পিওর ভেটকি কি করে দেবে। আমি তোমাকে দেখিয়ে দেবো, তুমি আমাদের সঙ্গে যাবে আমাদের গঞ্জ বাজারে, হ্যাঁ। প্রত্যেকদিন সকালবেলা, ঠিক আছে, 9:30 10:30টার পরে গিয়ে যাবে, 10:30 11টার পরে গিয়ে যাবে, প্রত্যেক দিন এরকম লাটকে লাট ওই পাঙাশ মাছ কাটা হয়, কেটে ফিশ ফ্রাই তৈরি হয়, শুধু ওই স্ট্রিট ফুড যারা বানায় তাদের জন্য তাদের বা জন্য। যে কোনো রেস্টুরেন্টের জন্য তৈরি হয়। পাঙাশ মাছে কাটা নেই, টেস্টটা ওরকমই দেখতে, 250 টাকা কিলো। ঠিক আছে? কি করে দেবে আমাকে তুমি বলো না। হ্যাঁ 100 গ্রামের দামই তো 80 টাকা। 100 গ্রাম একটা মাছের 80 টাকা নাও, 100 গ্রাম না দিক, 70 গ্রাম দিক, 70 গ্রামের দাম যদি 50 টাকা হয়, তাহলে আর মেটেরিয়াল ধরে কেউ 70 টাকা একটা ফিশ ফ্রাই দিতে পারে? দিতে এটা পারে কোনো না, কথা? হ্যাঁ, বলে বাস্তব দিচ্ছে কথা। পিওর ভেটকি। ব্যাপারটা তা না, ব্যাপারটা সবাই সবকিছু বোঝে, সবাই সবকিছু জানে, কিন্তু সবারই পয়সা চিন্তা করে, সবাই নর্মালি কি ভাবে যে একটা 250 টাকা দিয়ে ফিশ ফ্রাই খাবো। সেটাই আমরাই করি, আমরা নিজেরাই করি। আমরা সেখানে 70 টাকাটা ফিশ ফ্রাই হ্যাঁ পেয়ে যাচ্ছি। কিন্তু ওই কিছু ব্লগাররা বলে যারা প্রমোশন করতে যায় যে একদম অরিজিনাল ভেটকি। কি করে হয় অরিজিনাল ভেটকি? কি করে দেবে কোথা থেকে ভেটকি মাছটা অরিজিনাল? এটাই হচ্ছে সবাই কি বোকা? সবারই সবাই কি টাকার জানে না ইয়ে যে আছে। একটা ভেটকি একটা তুমি আমাকে বলো না, না তুমি বলো, আমরা 3 জন ফ্যামিলি, একটা করে ফিশ ফ্রাই লাগে, 300 টাকা দিয়ে একটা ফিশ ফ্রাই খাওয়া সম্ভব? 900 টাকা দিয়ে আমরা 3 জনে 3টে ফিশ ফ্রাই খাবো? সম্ভব না, বলো। কিন্তু সেই ফিশ ফ্রাইটা সেই লেভেলেরই হবে। তবু সেটা বছরে একদিন খাওয়া যায়, সবসময় খাওয়া যায় তুমি না। আমাকে বলো না, এই যে খাবারটা এটা কোনোদিন হতে পারে এই সেটাই পয়সা? হচ্ছে কথা। কখনোই নয়। কি করে দেবে? কিছু তো ব্যাপার থাকে। কিছু ঠিক আছে। ব্যাপার নয়, ব্যাপার ওইটাই যেটা হচ্ছে দামের ডিফারেন্স সবসময় থাকে। তো এবার আমরা দুজন খাচ্ছি। আমি প্রথমে মুলো ভাজা দিয়ে খাচ্ছি, তারপর ডাল দিয়ে খাবো। ওর মাছ রয়েছে, মাছ দিয়ে খাবে ও, আর আমি ডাল দিয়ে খাবো। এই যে ভোলা খাচ্ছে, ভোলার শরীরটা খারাপ, এই জন্য ও অনেক দেরিতে করে খাচ্ছে আজকে, কারণ ওকে খাইয়ে দিতে হচ্ছে। না একটু দেরি হয়েছে, ও খায়নি তো সকালবেলা, কিচ্ছু খায়নি। একটু দেরি হয়েছে। হ্যাঁ একটু পেটটা আমি খাইয়ে দিয়েছি মাকে। পুরোটা তো খেতে পারিনি। পুরোটা পারিনি, আমি 50% খাইয়ে দিয়েছি মাকে। ওর একটা লেটেস্ট জিনিস দেখবে কি? ওকে থালাটা সরিয়ে দিলাম, হ্যাঁ কিছু বলবে না। আচ্ছা দাদা, ঠিক আছে, দাদা থালাটা দে, থালা ধরলে কিছু বলবে না, দেখো।
কোথায় এই আর একজন মানে কি থালাটায় হাত দিলে কোনো অসুবিধা নেই, যদি আমি খেতে দিই আমার পাশে বসেই খায়, কিন্তু ওই গায়ে হাত দেওয়া যাবে না। ওই দেখো ভোলা এ দাদা দাদা দাদাকে মিজাজ দেখাস কেন রে? এদিকে আয়, এদিকে আয়, দাদা এদিকে আয়। বদমাস না রে? এদিকে আয়। ডাকছে দাদা ডাকছে, যা। এখানে, এখানে বস বস। ও তোমার কথা শুনবে না। কে শুনবে না? এখানে আয়। বস, সব শুনবে। ওর মর্জি, কিচ্ছু যা বলবে না। মিজাজ তোমারে ও আমার দেখায়। সাথে মর্জি কিছু করে না। মর্জি করলে পিটিয়ে চামড়া তুলে দেবে তো আমার। হ্যাঁ, খাওয়াছে, জল খাবি, জল খাবি, জল খাবি, জল খাবি, খুলে দাও কলটা খুলে দাও। জল খাবি, জল খাবি। ওই যে ওর বাবা তারা মেরেছে, নিচে চলে গেছে। যেই আদর করছে আর সহ্য করতে না পারে, ওই দেখ তোর বাবা আদর করছে ভোলাকে। এনে আয়, এনে জল খা, জল খা, জল খা। এনে 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 রনি এনে রনি বাবা আদর করছে। নে, জল খা, জল খা আগে। কিছুতেই জল খায় না এরা। ও একদমই জল খেতে। এদিকে আয়, আয়। কি হয়েছে কি জানি। এই রনি এই, রনি এই, জল খাচ্ছে, বলে দেখো হাতে করে জল এই, খাচ্ছে। কত এই। নাটক! নে, লাট আবার সাহেব হাতে। হিংসুটে actually। নে, হ্যাঁ, রনিও তোমার কম হিংসুটে না। নাও, একটু নাও, নাও। নিচ থেকে চলে এলো তারা একটু খেয়ে। নাও, একটু খাও, হ্যাঁ খাও। রনি হাতে ওরে করে জল বাবা দিয়ে আদর খাবে। করছে। হয়েছে? রনি বাবা হাতে করে জল খাওয়াচ্ছে বলাকে। কি হলো? আর তুমি সাধু বাবার মতো বসে আছো কেন? ওরা ধ্যান করছো নাকি? বলছে হিমালয়ে যাবে, জটাধারী নাগের মতো। হিমালয় যাবো যতদিন আগে মতন তো ভালো জিনিস। এই, ভালো জিনিস তো। না তোমার লোক নেই আমি তো। সাধু হবো, আমার দিকে চারিদিকে সব অস্পরারা ঘুরবে। সাধুদের পাশে অস্পরা ঘরে? আমি শুনে দেবতাদের পাশে অপ্সরা না, ঘরে। আমি আর সেরকমই অস্পরা সাধু। না, অপ্সরা। অপসরা। অপসরা। না, আমি তো সেরকমই সাধু হবো। ও সে অবস্থা দেখো। রনিকে দেখো, সকলে রনির হিংসুটে পানাটা দেখো। ভোলাকে আদর করছে কোলে নিয়ে, ওরা সহ্য করতে পারছে না। দেখো কেমন করছে, দেখো। চলো, চলো, চলো। যা বাবার কোলে বস, যা রনি, যা রনি বাবার কোলে বস। আসবে না এখানে এখন। যত নাটক ওই ঘরে গিয়ে। এখন ভোলার সাথে খেলবে নাকি? না না, খেলে ভোলা খেলে না, রনি খেলে। ওরা খেলতে চায় না। ভোলা খেলতে চায় না, মেজাজ দেখায়। আরে ও একা একা থেকে অভ্যেসটা ওরকম নেই। প্রথম যেদিনকে রনিকে আনা হয়, ভোলার অ্যাটিটিউডটা, রনি ছিল এইটুকু, কইটুকু যেন এইটুকু, হ্যাঁ। আর এরকমভাবে ভোলা সেই কিভাবে শুকছে, আমাদের তো মানে ভয়ে জড়সড়, এই না ঘেটিতে কামড়ে দেয়। সে কি সবাই খেলতো, অ্যাটিটিউড পার্সন। ছিল খেলতো। এই 9টা নাগাদ আমরা চা খাচ্ছি। কোনো চায়ের কোনো টাইম নেই। শীতকালে যখন ইচ্ছে চা খাওয়া যায়, রাত্রে 11টার সময় খাওয়া যায়। আমার তো খুব মজা হচ্ছে, কেন? কালকে পরীক্ষা দিয়ে এসে আমি খাবার খাবো। পৃথিবীতে একটাই হচ্ছে ধ্যান, একটাই জ্ঞান, একটাই চিন্তা, সেটা হচ্ছে খাবার। খাবার ছাড়া ওর লাইফে কিছু। আর আমার খুব ইচ্ছা আছে বড় হলে আমি এই ভালো কোনো যেটা আমি করতে চাই বড় হলে, ওর মানে অপোজিটে যদি কোনো কাজ মানে হয় না, থাকে না প্যাশনটা রাখার, তা আমি এটা খাবারের দোগিয়ে মানে এটা ক্যাফেও খুলতে চাই রনির নাম দিয়ে। সেই ক্যাফেটা লোকটা এই ওরম বলো না, শেষ। ওরম বলো না। এই সেই কাফেটাতে বিভিন্ন ধরনের ডিশেস মানে কুইজিন পাওয়া যাবে, সে জাপানিজ হোক, কোরিয়ান হোক। আমার একটা মানে অল ইন ওয়ান যাকে বলে ক্যাফে, ওরকম হবে মানে যেখানে লোকে এসে মানে সব ধরনের খাবার পাবে, মানে তাদের কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট না হয়, আর খাবার কোয়ালিটিও সেরকম হতে হবে। আর একটা মেন জিনিস, ওটা পেট ফ্রেন্ডলি ক্যাফে হবে, মানে ইউ ক্যান কাম উইথ ইউর পেট, ওখানে আপনি নর্মাল ছেড়েও রাখতে পারেন সব। আর একটা আমি সেকশন করবো, ইউনিট একটা সেকশন করবো, যেখানে শুধু ওটা পেটসের খেলার গ্রাউন্ড, মানে ওখানে পেটরা মানে আমিও আমারও পেটস থাকবে, প্লাস যারা পেটস আনতে চায় পেট ফ্রেন্ডলি বলে, তারা ওই সেকশনে গিয়ে খেলাতে পারে পেটদেরকে। স্বপ্নটা একটু অতিরিক্ত হয়ে গেল, মাত্রাতিরিক্ত। ওটা মাত্রাতিরিক্ত কি আছে? এরকম পেট ক্যাফে আছে, তুমি কি না, জানো? আমি বলছি না, না ক্যাফে বানানো এরম ধরনের, তার মানে তোকে কোন লেভেলে যেতে হবে? এরকম পেট ক্যাফে আছে, আমি যেতে চাই। সেটাই বলছিস, স্বপ্নটা একটু Even তুমি মানে জানো? আমাদের ক্ষমতার ঊর্ধ্বে। একটা জিনিস জানো, কি?
কি আর সবাইদের বলছি, এরকম একটা ক্যাফে আছে হিমাচলে। ক্যাফেটা হচ্ছে নদী, রানিং নদী, নদীর ওপরে ক্যাফে, মানে এদিকে ক্যাফে, তুমি ভেতরে বুঝতে পারো নদী, মানে রানিং যাচ্ছে নদী, ছোট্ট নদীর মানে সাইডে যে এস্চুয়ারি যাকে বলে, ন্যারো, এটা মানে গেটাবে বেরিয়ে লাগুন যাকে বলে, জল বেরিয়ে যাচ্ছে রিভারের, ওইখানের ওপরে চেয়ার টেবিল পাতা এরকম আছে। আমি ওরকম টাইপের ক্যাফেতে যেতে চাই, কিন্তু ওর অনেক দাম। ওখানে নিয়ে যাবো। সেই তুই পারলে তো পৃথিবীর যত কুকুর আছে সব তোর বাড়িতে ঢোকাতে পারলে গেছে। ও আমার আরটা ইচ্ছা আছে। বলছি এবারে কি আসবে নাকি আমাদের বাড়িতে একটা? আমি তো চাই, মা বলো আমার একটা ইচ্ছা কি, আমি একটা ফার্ম খুলবো। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত একটা ইচ্ছা। জায়গায় থাকবে তো সব এরকম ডগস, মানে যেগুলো একটু ভালো বিদেশি কুকুর, রনি শুনছে সকলে, ওর সানার বিদেশি কুকুর যাকে বলে, তারা থাকবে একটা সাইডে, এবার একটা ইউনিটে পুরো অনেক হেক্টর জমি নিয়ে হবে। আর একটাতে থাকবে হচ্ছে যারা একটুখানি মানে ডিসেবলড কুকুর, মানে পা নেই, হাত নেই, এ নেই, ও নেই, যেটা হয় না, মানে ডিসেবলড ডগস। আর একটা থাকবে স্ট্রিট, 3টে সেকশন। আচ্ছা, এবার আরেকটা সেকশন থাকবে, সেখানে এবার যত রকমের অ্যানিমালস, তুমি কাউ, গোট, হেন, যদি তোমরা থাকতে চাও আমি তোমাকে থাকতে দেবো। সেই বাট স্পেশালি ওটা আমার ফার্ম ডগের জন্য, বাট আমি অন্য অ্যানিমালসদেরও থাকার রেস্কিউ করার বলছি এটা এই জন্মে সম্পূর্ণ হবে না, ও 10 জন্ম বাদ হবে? ও আমি এটা এই জন্মে ইচ্ছা আছে করার। ইচ্ছা আছে, ঠিক আছে, দেখা যাক। ইচ্ছা হলেই ভালো, আর পূর্ণ হলেই তুইও ভালো। থাকবি তো? না, আমাদের ঊর্ধ্বে মানে বলছি যে ও বলছে চিন্তা ভাবনা থাকবে। তো। ও আচ্ছা, বলছে থাকবে। হ্যাঁ, সেই ওর এখন ধান দেওয়া হচ্ছে বিস্কুট খাওয়া, কিন্তু সেই। বিস্কুট নেই। পড়াশোনা কর, আগে পড়াশোনা কর, তারপর ওইসব চিন্তা করবি। এ কি এর জন্য প্রচুর পড়াশোনা না করলে প্রচুর তাহলে পড়াশোনা করবো করতে কি হবে। করে? ওই আদর খাচ্ছে দিদি আর ভাই। কানে কানে কথাটা বলতে গেলাম, ও শুনতে কি চা। উফ। আমি ফুচকা খেতে গেলাম ওখানে আমি কি ওখান থেকে আবার কি আওয়াজ হচ্ছে না, মানে আমার শোন, এদিকে তাকা, আমি দাঁড়িয়ে আছি, একটা দিন ওকে বদমাইশ, সেদিনকে চুরি করে আমার ফুচকা খেয়েছে। না, রোজ ফুচকা দিসনি, ভালোই করেছে। আমি ছিলাম না, আমি একটু বেরিয়েছিলাম দোকানে, ফুচকা দিতে বারণই করেছি। চুপচাপ বদার আমি এটা খাই, খেতে আবার খেতে দিচ্ছি। তো আজকে রান্না করছে হচ্ছে খিচুড়ি। আজকে আমাদের বাড়িতে ফুলকপি, আলু, মটরশুঁটি এগুলো দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না হবে, ডিমের অমলেট করবো, আর পাঁপড় ভাজা। এই হবে রাত্রিবেলাকার খাবার। তো এখানে সানাকে খেতে দিয়ে দিয়েছি, আর বাপিও খাচ্ছে, দুজনে মিলে খাচ্ছে। আমি পরে খাবো, যেহেতু কৌশিক এক্ষুনি বেরোবে, আমাকে নিচে যেতে হবে। তো ওদেরকে খেতে দিয়েছে, ওরা খা, আমি ওকে একটুখানি ছেড়ে দিয়ে আসি। তো বেরোচ্ছে এখন বাজারে। না, আর কালকে আর কি নিয়ে আসবে? দুধের প্যাকেট লাগবে, আর দুধ নিয়ে আসবে, আর ডিম নিয়ে এসো। দুধের প্যাকেট কেন? আমি আজকে নিয়ে এলাম তো। তো এখন তো ইউজ হয়নি তো। তবু আবার তো বিকালবেলা তখন, কালকে আমরা তো বেশি বেশি চা খাচ্ছি এখন একটু। তোমরা তো খাচ্ছ না তো। তা চাটা তো নিজের বাড়িতে খাবো, তো পাশের বাড়িতে তো আর খাবো না। সেটা বলি, ঠিক আছে, ধনেপাতা, দুধের প্যাকেট এগুলো নিয়ে সবজি আনবো না কালকে। ঠিক আছে। রয়েছে এক ঘরে শেষ করবো। আর তুমি তোমার এই এন্ট্রি পাসটা কি এখনো জগদ্ধাত্রী পুজো আছে? কবে তুলবে? ওটা তুলতে হবে, পেট্রোল আনতে হবে। পেট্রোলে না তুলতে হবে? না হলে দাগ হয়ে যাবে, স্পট হয়ে যাবে। তো কৌশিক বেরিয়ে গেল বাজারে, আর এবার আমি যাবো গিয়ে খাবো। ওরা তো খাচ্ছে, তো খাওয়া হয়ে গেলে ব্যাস কমপ্লিট। তো আজকের মতো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।